আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আসলে গাইস, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ওই যে আমাদের গ্রাম দেখা যায়। এই পাহাড়েতে আইসা আমার মাতাল মাতাল লাগে, কেন জানেন? এই যে বাতাসে ঠান্ডা লাগতেছে আমার। রাত্রিবেলা হচ্ছে একদম বড় বড় কাপড় লাগবে, নাহলে তো ঠান্ডায় মরে যাব। এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পক্ষী ডাকে। আসলে মানে মনের ভিতর যে ডিপ্রেশন ছিল, যে টেনশন ছিল, সব চলে গেছে। পারতাম যদি তাই কাজ যাইতাম এই পাহাড়ের বুকে, সবুজ পাহাড় দেখা খাতায় দিতাম জীবন তারে। ওই জুঙ্গটা টার্গেট করে যাচ্ছি। ও গড, হোয়াট এ ভিউ! জাস্ট বলে বোঝানোর মতো নাই। আসলে এরকম পরিবেশে থাকলে কি বলবো, মানে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এত ভালো। এই যে দেখেন কি পরিমাণ বাতাস আসতেছে। ওয়াও, আসলে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক অনেক, যা হচ্ছে বলে বোঝানোর বাইরে। আমি এত পাহাড় ঘুরছি, মানে কিন্তু এই পাহাড়ের মতো সুন্দর আমি কোথাও পাই নাই। এই যে দেখেন, তার সাথে হচ্ছে এই সত্য চুমের রাজপ্রাসাদ গুলা, এগুলার কথা আর কি বলবো, এত সুন্দর আর এত ভালো লাগে। এই যে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সো আমরা আগের ভিডিওতে একটা পরিটা একটু জুম করে খাওয়া দাওয়া শেষ করছিলাম। তখন আপনাদেরকে বলছিলাম যে আমাদের ডিসিশন কনফিউশনে ছিলাম যে আমরা কই যাব। এখন যাচ্ছি হচ্ছে আমাদের একটা ছোট ভাইয়ের বাসায়। তো ওইখানে নাকি মানে বেশ সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় আর কি, মানে ক্লিপস, ভিডিও ক্লিপস, জুমগুলো নাকি বেশি সুন্দর ওইখানে। পাহাড়ের ভিউগুলো নাকি মানে বেশি জোস করে পাওয়া যায়। তো আমরা এখন সবাই মিলে ডিসাইড করছি হচ্ছে আমরা ছোট ভাইয়ের বাসায় আজকে সারা রাত থাকবো, অ্যান্ড কালকে একদম সকাল সকাল উঠে এসে ওই জুমের ভিউগুলো উপভোগ করবো। সো এটাই আর কি। দেখা যাক কি হয়, ওখানে যাই, গিয়ে আগে খোঁজ খবর নেই কি হয়। মেইন প্রবলেম হচ্ছে ওইখানে নাকি সেনাবাহিনী আসছে ওই ওই গ্রামে আর কি। ওরা নাকি ওখানে আজকে রাতে স্টে করবে। দ্যাটস ওয়াই মেইন প্রবলেম হচ্ছে ওখানে। বাট এরকম প্রবলেম নাই, ওখানে গেলেই সমাধান হয়ে যাবে। কারণ আমরা হচ্ছে একটু গ্রুপটা বড়, তো এখানে অ্যারাউন্ড আমরা প্রায় 8 জনের একটা গ্রুপ। তো এই জন্যই মেইন প্রবলেম, আর কোনো কিছু না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। সো দেখা যাক আজকে রাতে যেখানে থাকবো ওইটাও দেখাবো আপনাদেরকে, কই থাকতেছি কই উঠতেছি। যাই হোক, সব মিলিয়ে আমরা এখন হাঁটা শুরু করে ফেলি। মাত্রই খাওয়া দাওয়া করছি অ্যান্ড দেন আবার হাঁটতেছি। হাই 1 2 পাহাড় উঠতেছি, অবস্থা আর কি হবে। ক্লিন। কি অবস্থা বলো? অবস্থা পুরো খারাপ। আমরা কিন্তু আজকে যেখানে যাচ্ছি মেইনলি যাওয়ার রিজনটা হচ্ছে কেলিন। ও মানে কোনোভাবেই বাসায় ব্যাক করতে চাইতেছে না। ওর নাকি যাওয়াই লাগবে, ওর নাকি অনেক দিনের প্ল্যানিং ওই জায়গাটা যাবে। মানে খুব সুন্দর নাকি? না, খুব সুন্দর। খুব সুন্দর বলে ওই জায়গাটা। তো আসলে ওইখানে আমাদের অনেক রিলেটিভ আছে, যদিও যে গ্রামে যাচ্ছি। তাও মানে সেনাবাহিনী না উঠলে একদম ক্লিয়ার, ওইখানে কোনো প্যারা ছিল না। এখন হচ্ছে আপনার পাহাড়ের পরিস্থিতি একটু ভয়াবহ, তো মানে বলা যায় না কোন দিক থেকে কি হয়। এই জন্য সব মিলিয়ে হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করা উচিত আর কি। দ্যাটস ওয়াই যাচ্ছি না, যাব এরকম ভাবতে ভাবতে ফাইনালি যাচ্ছি, রওনা দিছি। দেখি যা হবে দেখা যাবে, আর কোনো কিছু না। সো ইস্তে উইডাস দেখাচ্ছি একটু পরে গিয়ে। পাহাড় উঠতে হবে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা নাকি মোটামুটি কাছাকাছি চলা। ও গড, what a view, man. Wow. Just look. Oh god, what a view. What a view. সুইজারল্যান্ডে আসছে আমরা। আমরা নাকি সুইজারল্যান্ডে আসছি, বাট ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর। ইজোরও আছে, এখানে থাকতে পারতাম তো আমরা চাইলে। Oh god, শান্তি। অদ্ভুত শান্তি গাইস। সবাই মিলে এখন ভিউগুলো উপভোগ করতেছে, আপনারা জাস্ট দেখেন। ওয়াও, হাই, কি অবস্থা? তোমার কি মুড সুইং হয়েছে নাকি এখনো সেম আগের অবস্থায়? মুড সুইং হয় না এখনো? হয়েছে, তাহলে চলে যাবো এখন। হ্যাঁ, আচ্ছা, ওই যে ওখানে একটা জুমঘর আছে, ওখানে একটু যাবো। ওই জুমঘরটা কার আই ডোন্ট নো, বাট আমি এখন আনতাছি, ওইখানেই যাবো। মানে দেখে ভালো লাগছে, পিওর। ওই যে আমাদের পাহাড়িদের যে জুমঘরগুলো আছে না, পিওর জুমঘর যেগুলো বলে, আপনার শন দিয়ে তৈরি করা,
সাথে ইজোর থাকবে, এগুলো হচ্ছে আপনার পিওর জুমঘর। আমরা লোকাল আপনাদেরকে যে ভিউগুলো দেখাইছিলাম, যে জুমঘরগুলো দেখাইছিলাম, ওগুলো লাইক এরকম না। ও আর এখানে ওর পাশে যে হলুদের বাগানটা দেখা যাচ্ছে না, ওটা খুবই সুন্দর হয়েছে, ফলন বলতে হবে এটা। ওই জুমঘরটা টার্গেট করে যাচ্ছি। ও গড, হোয়াট এ ভিউ, জাস্ট বলে বোঝানোর মতো না এগুলো। এখানে মানুষ আছে যদিও, ওখানে হচ্ছে আপনার কি লাউ শাক একটা দেখা যাচ্ছে। সেরা সেরা অস্থির। এখন জুম করে একটু উঠবো। এই যে, wow, just look. Yes, wow, জুম করে উঠছি। এই যে দেখেন কি সুন্দর এই জুমঘরটা আর কি। এই জুমঘরের মালিক যারা আছে তারা নাকি জুমে কাজ করতে গেছে। আসলে গাইস জায়গাটা এত বেশি সুন্দর, মানে এত পাহাড় ঘুরছি, এত জুমঘর ঘুরছি, আমি এই জায়গার মতো সুন্দর কোথাও পাই নাই। তো আমাদের জুমঘরগুলো তো এরকম সুন্দর না, আমি চাই এরকম জুমঘর, হ্যাঁ মানে পাশে হচ্ছে জুম থাকবে আর সুন্দর এরকম হচ্ছে ইজোর থাকবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে এগুলা তৈরি করেন না, ওনারা হচ্ছে মাটির ঘর তৈরি করেন, যেগুলো আমার ভালো লাগে না। তো এই যে দেখেন কি সুন্দর, মনে হচ্ছে স্বর্গে চলে আসছি। এই বাড়িগুলোতে যারা থাকে ভাই তারা হচ্ছে স্বর্গে। হ্যাঁ, এই যে ওরে গাইস একদম মানে খোলা আকাশ। উই ওদের হচ্ছে আপনার কি বলে বাতাস আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখন আমরা যাবো কই যাবো, ও একটা জুমঘর আছে, আবার ওইখানে যাবো। তো আপনারা দেখতে থাকেন গাইস, ভালো কিছু পাবেন আশা করি। গাইস আপনারা জাস্ট দেখেন, আমার মনে হচ্ছে একদম আমি সুইজারল্যান্ডে চলে আসছি। এই যে কত সুন্দর, এই যে আসলে অনেক বাতাস আসতেছে এখানে, কি যে ভালো লাগতেছে কি বলবো। এখান থেকে আমার উঠতে ইচ্ছে করতেছে না, এতক্ষণ ধরে হচ্ছে পাহাড় উঠছি, মানে গরম লাগতেছে, কিন্তু এখানে বসে হচ্ছে একদম মানে কি বলবো একদম ন্যাচারাল, এত সুন্দর বাতাস আসতেছে, আমার এখন ঠান্ডা লাগতেছে। আসলে কোনো মানে পরিবেশ দূষণ নাই এখানে, দেখেন কত সুন্দর চারপাশটা, শুধু সবুজ আর সবুজ। আসলে এরকম পরিবেশে থাকলে কি বলবো, মানে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এত ভালো, এই যে দেখেন কি পরিমাণ বাতাস আসতেছে। ওয়াও, আসলে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক অনেক, যা হচ্ছে বলে বোঝানোর বাইরে। আমি এত পাহাড় ঘুরছি মানে, কিন্তু এই পাহাড়ের মতো সুন্দর আমি কোথাও পাই নাই। এই যে দেখেন, তার সাথে হচ্ছে এই সত্য জুমের রাজপ্রাসাদ গুলা, এগুলার কথা আর কি বলবো, এত সুন্দর আর এত ভালো লাগে। এই যে তো গাইস আপনাদের সাথে কিছু কাহিনী শেয়ার করি। আসলে আমরা ওই যে চাকমারা হচ্ছে আমরা সবাই এক একজনের রিলেটিভ আর কি। তো এই যে এই বাড়িটার যিনি মালিক উনি হচ্ছে আমার দাদা লাগে, মানে ওনার থেকে একটু পরিচয় চাইলাম আর কি। যদিও হচ্ছে ওনারা ওই আমার বাবাদের পরিচিত আর কি, কারণ আমি তো ওই ছোটবেলা থেকে গ্রামে থাকি নাই, তো একটু বাইরে বাইরে বড় হয়েছি, তার ফলে আমি চিনি না, কিন্তু রিলেটিভ আমরা সবাই এক একজনের আত্মীয় আর কি। তো দাদারা নাকি এখানে শুধুমাত্র ওই দিনে আসেন আর কি, মানে সারাদিন কাজ করার পরে এখানে রেস্ট করেন, অ্যান্ড দেন এগেইন হচ্ছে ওনারা কাজটা শেষে আবার বাড়িতে ফিরে যান। তো এই হচ্ছে অবস্থা। যখন জুমের ধান পাকবে তখন হচ্ছে ওনারা একেবারে এই যে এই জুমঘরটাতে শিফট হবেন আর কি। তো এই হচ্ছে অবস্থা, মানে ভালো লাগে, পরিচিত মানুষ দেখলে একটু ভালো লাগে। তো দাদারা হচ্ছে পরিচিত, আরো বেশি ভালো লাগতেছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে অন্যরকম এক অনুভূতি। আমরা আজকে রাতে কই থাকবো এখনো ডিসাইড করি নাই, একটু পরে হয়তো ডিসাইড করব। আর ওই যে পিছনের জুমটা হচ্ছে দাদাদের, তো খুবই ভালো লাগতেছে আর কি। তো এই হচ্ছে অবস্থা, দেখি আমেরিকা রেখে চলে আসছে ওখানে, আমি আসলে ভিউ দেখতে দেখতে চলে আসছে এদিকে। সেই সেই জাস্ট অ্যামেজিং, লাইভ আসলে অনেক সুন্দর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, পাহাড়েতে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন নিজেরাই চোখের পক্ষী দেখে, পারতাম যদি তাই যাইতে এই জুমঘরের বুকে, সবুজ পাহাড় দেখা কাটাই দিতাম জীবন তারে। ওয়াও, গানটা সুন্দর হয়েছে না? আমি কি কোন গান পারি? আসলে গাইস, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ওই যে আমাদের গ্রাম দেখা যায়।
এই পাহাড়েতে আইসা আমার মাতাল মাতাল লাগে, কেন জানেন? এই যে বাতাসে ঠান্ডা লাগতেছে আমার, রাত্রিবেলা হচ্ছে একদম বড় বড় কাপড় লাগবে, নাহলে তো ঠান্ডায় মরে যাব। এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পক্ষী ডাকে। আসলে মানে মনের ভিতর যে ডিপ্রেশন ছিল, যে টেনশন ছিল, সব চলে গেছে। পারতাম যদি তাই কাজ যাইতাম এই পাহাড়ের বুকে, সবুজ পাহাড় দেখা খাতায় দিতাম জীবন তারে। আসলে গানের লাইনটা যেরকম সহজ, পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের বুকে। তো এই পাহাড়ের বুকে থাকাটা এত ইজি না, যারা এই পাহাড়ের বুকে থাকে তারাই জানে কি পরিমাণ কষ্ট। এই যে শুন শান, এখানে কোনো শব্দ নাই, শুধু বাতাসের শব্দ ছাড়া। যদি আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে যাই তাহলেও কোনো ইয়া নাই। ভগবান না করুক, ফর এক্সাম্পল এখন হুট করে আমার হোক বা মেরির পেটের ব্যথা উঠে গেছে, মাথা ব্যথা উঠে গেছে, মানে সিরিয়াস কোনো অসুখ যদি হয়, তাহলে জাস্ট আপনারা ইমেজিন করেন, এইদিকে হচ্ছে আপনার এদিকে গেলে আরো 5 ঘন্টা, আর আমার সামনের দিকে গেলে হচ্ছে প্রায় 7 ঘন্টা শুধুমাত্র হসপিটালে। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন। তো আসলে গানের লাইনটা যেরকম সোজা বলছি, পারতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ের বুকে, এটা আসলে যারা পাহাড়ের বুকে বসবাস করে তারাই জানে পাহাড়ে থাকার কষ্টটা কিরকম না। এখানে প্রচুর স্ট্রাগল করতে হয়, অনবরত পাহাড়ের সাথে রোদ বৃষ্টি, মানে আবহাওয়ার সাথে আর কি। এই যে এখন কি ঠান্ডা আবহাওয়া, জাস্ট বলে বোঝানোর মতো না। আমার মনে লাগতেছে এইসব জায়গায় হচ্ছে আপনারা মেডিটেশন করবেন। এমনিতে হচ্ছে আপনার মেডিটেশন করে তো মানে মনকে হচ্ছে সান্ত্বনা রাখার জন্য, ওই মন চিত্রটাকে হচ্ছে স্থির করার জন্য। এখানে আসলে শুধুমাত্র এই বাতাসগুলা পেয়ে হচ্ছে মন মানসিক এমনি স্থির হয়ে যায়। তো এইসব জায়গা হচ্ছে মেডিটেশনের জন্য খুবই উপযোগী আর কি। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। যদিও কি আর বলবো, ঠান্ডা লাগতেছে অনেক বেশি, ঘরে যাব। তো কালকে সকালে নেক্সট ব্লগ শুরু করতেছি। আর আমরা কিন্তু আজকের রাতটা এখানে থাকবো, কালকে সকালে হচ্ছে চলে যাব। তো ওইখানে হচ্ছে আমরা আমাদের কি হবে, ভাইপুতের বাসায় আমরা বলে আসছি, ওইখানে দুপুরের খাওয়া দাওয়া করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিব। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে পায়ে হেঁটে আমাদের এই পাহাড়ে আসা, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তো সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।